ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আই হোপ অল অফ ইউ আর ওয়েল। তোমরা সবাই ভালো আছো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি খুব সরি, হ্যাঁ, আমার সেমিস্টার শুরু হয়ে গেছে, তো তো এই জন্য আমি তোমাদের দেখতে পাচ্ছিলাম তোমরা আমাকে মেসেজ করছো, প্রবলেম হচ্ছে। তো আনফরচুনেটলি আমি একটু বিজি ছিলাম, এই জন্য রিপ্লাই দিতে পারিনি আর কি। যাই হোক, তো তোমরা আমাকে লেকচার দিয়েছে যে একটা লেকচার তোমাদের ক্লিয়ার না, তো আমি লেকচারটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, এই লেকচারটা, তাই না? এই লেকচারটা, তাই তো? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটা যদি হয় আমাদের এখানে আমরা তার আগে তোমরা বলো তোমাদের 101 ক্লাস কে নিচ্ছে এখন? আরমান পাটোয়ারি স্যার। আচ্ছা, জামশেদ নিচ্ছে না? ঠিক আছে, ওকে। তো চলো আমরা এখন এই প্রো এক্সাম্পলটা আমরা সলভ করি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, আমাদেরকে বলা হয়েছে যে একটা একটা ক্রেন দেয়া আছে। এই ক্রেনটা 5000 পাউন্ড, it is subjected. So they say that you have to determine the reaction at H, and you have to determine the force at D. What is the value of D? This is the thing you have to determine. তো খুব ইজিলি আমরা এটা সলভ করতে পারবো। তার আগে যেহেতু এখানে একটা ইনক্লাইন্ড ফোর্স দেখা যাচ্ছে, মানে একটু সাউন্ডটা অফ করে রাখি। বুঝতে পারছি না। আচ্ছা, এখানে যেহেতু এটা আমাদের ইনক্লাইন ফোর্স আছে, যেটা হচ্ছে আমরা লিখলাম ডি ফোর্স। দিস ডি ফোর্স ইজ ক্যান বি রিজলভড ইনটু টু কম্পোনেন্টস, তাই না? আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো তোমরা কি বলতে পারবা ডি ওয়াই এটার মান কত হবে? বলো তো। D sin 30 হবে d sin 30 ডিগ্রি। d sin 30 degree, correct. D sin 30 degree. And what about this horizontal component? d cos 30 dy dx d cos 30. d cos 30, correct. So this is the case, and we have to determine the value of d. So this d we have to determine, and we have to determine also hx and hy. So এটা আমাদেরকে বের করতে হবে এখন। তো আমরা যেটা করব, আমরা ফার্স্টে আমরা যদি h পয়েন্টে মোমেন্ট নেই, what will happen? For example, summation mh equal to 0. So if I take clockwise moment positive, তো বলো আমাদের কি কে আসবে? আমরা h পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, যেহেতু আমরা h পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, it means all of the forces passing through the point h, they will not give any moment. তো hx এবং hy যেহেতু h পয়েন্ট দিয়ে পাস করছে, I will not get any moment here. Similarly, dy, this force dy which is acting vertically upward, it is exactly passing through the h point. যেহেতু dy টা h পয়েন্ট দিয়ে পাস করছে, সুতরাং dy যেটা নাকি d sin 30, এটা কোনো মোমেন্ট দিবে না। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই যে dx which is d cos 30, এটা কি মোমেন্ট দিবে? জি স্যার, এটা দিবে। এটা দিবে, কারণ হচ্ছে আমাদের এই ফোর্সটা আমাদের h পয়েন্ট দিয়ে পাস করছে না। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি। আমাদের এখানে ফার্স্টে আমাদের 5000 দিবে, সে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। সো 5000 ইনটু আমাদের এখান থেকে এটা দূরত্ব কত? এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 12 ফিট। সো হোয়াট অ্যাবাউট dx ফোর্সটা? সেটা কিন্তু dx যে ফোর্সটা, এটা h পয়েন্টের রেসপেক্টে সে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, সো ইট উইল বি নেগেটিভ। সো মাইনাস dx ইনটু দূরত্ব কত হবে? 16, Yes, sir. 16 equal to 0. So now in this case I can determine the value of d easily, তাই না?
কারণ dx এর জায়গায় তুমি জাস্ট d cos 30 লেখো তাহলে হয়ে যাবে। সো 5000 into 12 equal minus d cos 30 into 16 equal to 0. So I can determine the value of d. বলো কত? Four three three 0.13. 4330.1 0.1. to pound. So I have gotten the value of d. তাহলে আমরা d টা পেয়ে গেছি তাই তো? আচ্ছা একটা কাজ শেষ, এখন আমাকে hx hy বের করা লাগবে। আমরা আমরা যেটা করতে পারি সামেশন fy equal to 0 নিয়ে নিতে পারি এখন। সামেশন fy equal to 0, তাহলে সামেশন fy equal to 0 নিলে কারা কারা আসবে? hy টা আসবে, আর এদিকে একটা dy আছে প্লাস, তো প্লাস dy আসবে এবং minus 5000 আসবে। 5000, it will be equal to 0. So I have to determine the value of hy. So I can write dy as dy জানে কত? d sin 30. So d sin 30 minus 5000 equal to 0. তো d এর মান তো অলরেডি তোমরা বেরই করে ফেলছো 4330। এটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ক্যালকুলেট দি ভ্যালু অফ hy। 2834.93. 2834.93.9 পাউন্ড। তো আমাদের একটা জিনিস আমরা বুঝে গেছি, HY টা কি পজিটিভ পেয়েছো না নেগেটিভ? পজিটিভ পেয়েছো তাই না? তো পজিটিভ যেহেতু পাইছো তার মানে বোঝা যাচ্ছে যে এই যে অ্যাজাম্পশনটা উপরের দিকে ইটস কারেক্ট। সো আই উইল রাইট ইট হিয়ার। নাও হাউ ইউ ক্যান ক্যালকুলেট দি ভ্যালু অফ hx, কিভাবে বের করবা বলো? Sir, fx summation নেবো। fx is equal to Summation 0. fx equal to 0, then it will be. So let us write the equation summation fx equal to 0, and I will take this direction as positive. So hx and dx আছে তাই না, নেগেটিভ দিকে, so minus dx equal to 0. So বোঝা যাচ্ছে hx এবং dx পরস্পর সমান। So hx is equal to dx. তো dx মানে কি? dx মানে হচ্ছে d cos 30, d cos 30। d এর মান হচ্ছে 4330.1 into cos 30। Sir, এটা আসতেছে 3749.97. 3749.7 997. 0.97 pound. Okay, Yes, fine. sir. So I get the positive value. So the assumed direction is correct. Perfect. So এই ছিল ম্যাথটা। তো ঠিক আছে, আমাদের এই ম্যাথটা হয়ে গেছে। তারপর মনে হয় খুব সম্ভবত 47 নাকি 47 প্রবলেম আছে? জি স্যার। 47 প্রবলেম আছে। আচ্ছা এটা তো বোঝা গেছে নাকি? আমি একটু মুছে ফেলি। uh, 70820।
ওকে, তো আমরা এখন এক্সাম্পল 47 আমরা করব বেসিক্যালি সেম জিনিসই, বুঝছো? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি ইকুয়েশন, কিভাবে তুমি ইকুয়েশনটা নিচ্ছ। তো একটা কনসেপ্ট আমরা বলি যে খুব জরুরি, এই এক্সাম্পল 47 এটা ইউজ করা হবে। সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমাদের এসি মেম্বারটা দেখা যাচ্ছে, এই যে আমাদের বিডিএইচ মেম্বারটা দেখা যাচ্ছে, এরা কানেক্টেড হচ্ছে এট এ ভি জয়েন্ট বাই এ পিন। এখানে সি তে পিন দিয়ে কানেক্টেড হয়েছে, ডি তে পিন দিয়ে কানেক্টেড হয়েছে। সো তুমি whenever you draw a free body diagram, you have to understand that the force you determine, it will be in such a way that they repel each other. For example, তুমি যদি এ বি সি নাও, তাহলে বি জয়েন্টে তুমি যদি এ বি সি, এটা একটা তুমি ফ্রি বডি ডায়াগ্রাম, একটা ফ্রি বডি ডায়াগ্রাম মানে আমি রিলিজ করে দিলাম এবং করেসপন্ডিং রিঅ্যাকশন গুলো দেখিয়ে দিলাম। তো আমি যদি এখানে আবার বিডিএইচ টা আঁকি, এটা যদি আমাদের বি জয়েন্ট হয়, এটা আমাদের ডি জয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এইচ জয়েন্ট। একটু বুঝতে হবে যে আমাদের বি জয়েন্টে যেহেতু ইজ কানেক্টেড বাই পিন, দেয়ার উইল বি টু রিঅ্যাকশন। তো আমি যদি রিঅ্যাকশন এখানে এভাবে দেখাই এবং এভাবে দেখাই, তাহলে এই জায়গাতে রিঅ্যাকশন হবে এক্স্যাক্টলি অপোজিট এন্ড ইকুয়াল ম্যাগনিটিউড। তার মানে এই দিকে ফোর্স থাকবে, তো আমরা দেখাবো ওখানে হচ্ছে এদিকে। এটা যদি উপরের দিকে পজিটিভ পাই, তাহলে এখানে আসবে নিচের দিকে। তোমরা কি বুঝতে পারছো কথাটা? এটাই হচ্ছে এখানে বোঝার বিষয়। যেমন ধরো ডি তে যদি তুমি ক্যালকুলেশন করে তুমি পাও যে ওকে আমার ডিওয়াই টা উপরের দিকে এবং ডিএক্স টা আমার এদিকে, তাহলে তুমি যখন সিডিই আঁকবা তখন ডি পয়েন্টে এক্স্যাক্টলি অপোজিটটা দিয়ে দিতে হবে। এই হচ্ছে কাহিনী। এটাই বুঝতে পারলে আমাদের অপোজিটটা কেন স্যার? অপোজিটের কারণ বিকজ when you connect to, মানে ফর এক্সাম্পল যখন এরা কানেক্টেড অবস্থায় আছে, ফর এক্সাম্পল বি জয়েন্টে, এখানে কি কোনো ফোর্স কাজ করতেছে? না, দে সিম্পলি কানেক্ট। তার মানে তুমি যখন এ বি সি নিচ্ছ, এই যে ফোর্সটা পেয়েছো তুমি, এই ফোর্সটার এক্স্যাক্টলি সমান একটা ফোর্স এইদিকে কাজ করতেছে, যে কারণে এরা যখন এই মেম্বার এবং এই মেম্বার যখন এই জয়েন্টে কানেক্ট হচ্ছে, দে রিপেল ইচ আদার এবং ব্যালেন্স হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার উইল বি নো ফোর্স। কারণ এখানে যদি ফোর্স থাকতো তাহলে এটা তো টান টান হয়ে একটা ছিঁড়ে যেত, কিন্তু তা তো হচ্ছে না। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। ওকে স্যার এখানে একদম প্রথমবার যখন আমরা এ বি সি টা নিচ্ছি, তখন তো আমরা আমাদের ইচ্ছে মতো ধরতে পারি যে কোন দিকে পজিটিভ বা কোন দিকে নেগেটিভ। সেকেন্ড টাইম যখন বিডিএইচ আঁকবো তখন না তার তখন তুমি অপোজিট দিতে হবে? ইচ্ছা মতো আঁকতে পারবে না, তখন তোমাকে না, বুঝে বুঝে তখন আঁকতে তার হবে। অপোজিটটা দিতে হবে। অপোজিটটা দিতে হবে। ফর এক্সাম্পল ধরো তুমি যদি এ বি সি টা নাও, তুমি দেখলা যে ওকে তখন তো ইচ্ছা মতো ধরছিলাম, ধরো এভাবে এবং এভাবে কাজ করতেছে, তুমি করে দেখলা যে এটা আসলে নেগেটিভ আসে। তার মানে কি? তার মানে নিচের দিকে কাজ করতেছে, এদিকে কাজ করবে না, এটা এদিকে কাজ করবে। তখন তুমি পরের বার যখন আরেকটা আঁকবা, তখন তখন তুমি উপরের দিকে দিতে হবে। দিতে হবে। এই যে চলো এবার আমরা ম্যাথটা সলভ করি। আমরা এখানে ফার্স্টে আমাদের এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এই মেম্বারগুলা এটা স্মুথ কানেক্টেড। এখানে স্মুথ কানেক্টেড মিন্স দ্যাট this member ABC, it can translate in this direction, horizontal direction. So it can translate, so there will be no reaction in the horizontal direction, only there will be reaction in the vertical. তো ভার্টিক্যালি আমরা পাবো, এটা স্মুথ পিন বলা আছে। দেখো এখানে স্মুথ ট্র্যাক, এটা মনে রাখতে হবে। তো স্মুথ ট্র্যাক বলার কারণে আমার এখানে রিঅ্যাকশন আসবে, এবং আমি রিঅ্যাকশন জানি না আসলে কোন দিকে। তো আমি ধরে নিলাম যে আমার একটা রিঅ্যাকশন এদিকে, এটাকে লিখলাম এ ওয়াই, আর এখানে এই রিঅ্যাকশনটাকে ধরলাম আমরা ই ওয়াই। পারফেক্ট। তো এখন আমাদেরকে এই ম্যাথটা সলভ করে আমাদের বের করতে বলা হয়েছে যে what are the horizontal and vertical component of the pin reaction at A, B, C, D and E. তো A আর E তে আমরা আসলে হরাইজন্টাল কোনো রিঅ্যাকশন পাবো না, ভার্টিক্যাল রিঅ্যাকশনটা পাবো। আর B, C, D তে আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল দুইটাই পাবো। এটা আমাদেরকে বের করতে হবে এখন। So first let us determine the reaction at A and B, at A and E. So if I take moment at A point and I take clockwise moment as positive,
what will happen? I'm taking moment at A point. So this AY, it will not give me any moment, but this 500, it will give me clockwise moment. So it will be positive 500, and the distance কত হবে? বলো। 24. No. কত হবে বলো? তুমি একটা জিনিস খেয়াল 24. করো, এটা কিন্তু 4 ফিট লম্বাতে এবং এটা 45, তাহলে আমাদের ভূমিটা কত হবে? 4 ফিট। জি স্যার। এটা 4 ফিট হবে, কারণ 1045 এর মান 1, তাহলে 1045 ইকুয়াল টু লম্ব বাই ভূমি করলে লম্ব এবং ভূমি সমান। সিন্স দি আমাদের হাইট হচ্ছে 4 ফিট, obviously the base will be 4 feet also. So আমাদের এটাও 4 ফিট, আমরা দাগ দিয়ে রাখি, এটা 4 ফিট, এটাও 4 ফিট। Now the question is, what will be the distance of these force from A? 10 ফিট স্যার 24 ফিট, এবং ওইদিকে আছে 8 থেকে 4 বাদ যাবে, সো এটা হবে 24. Good. What about EY? It will be anti-clockwise, so minus EY into distance. Distance কত হবে? 20. 20. স্যার 24 কিভাবে হলো স্যার, একটু আরেকবার যদি বলতেন। হ্যাঁ দেখো, তুমি এ পয়েন্ট এটা না, এটা থেকে তোমাদের এই ডিসটেন্সটা দরকার, এই ডিসটেন্সটা। তাহলে আমরা একটু ডিসটেন্সটা হিসাব করি। দেখা যাচ্ছে এখান থেকে এই জায়গাটা পর্যন্ত এই দূরত্বটা কত? 10 10, তাই না? 10 10 কত? 20 ফিট। তাহলে আমার শুধু এই ডিসটেন্সটা দরকার। এই ডিসটেন্সটার মান কত? এই ডিসটেন্সটার মান হচ্ছে 4 ফিট। কেন? কারণ দেখো, তোমার এই যে এই দূরত্বটা হচ্ছে 4 ফিট, তাহলে আমি যদি একটা রেক্টেঙ্গেল চিন্তা করি, তাহলে এই দূরত্বটা হবে 4 ফিট। তাহলে আমার 20 থেকে তোমার এই টোটাল হচ্ছে 8 ফিট, 8 ফিট থেকে 4 ফিট চলে গেল, আর থাকলো 4 ফিট। ওকে স্যার, বুঝছি স্যার। Good. তাহলে আমরা এখান থেকে EY টা বের করতে পারবো। EY কত আসে? স্যার 6000 পাউন্ড। 6000 pound and is positive, so it will be in upward direction. Correct. EY বের করে ফেলছি। এখন আমরা AY বের করতে চাই, কি করব? সামেশন FY ইউজ করে দিব। সামেশন FY হোল বডি ডায়াগ্রাম, তাই না? আমরা কোনো কিছু খুলতেছি না এখন। সামেশন FY ইকুয়াল টু 0 করলে আমরা পাচ্ছি AY প্লাস EY মাইনাস হচ্ছে 500 ইকুয়াল টু হচ্ছে 0. সো হোয়াট উইল বি ভ্যালু অফ AY? 6000 থেকে 500 বাদ, তার মানে 5500। এটা হবে স্যার এটা নেগেটিভ। 600 হবে। সরি স্যার এটা 600 হবে। জি স্যার, আমি এখানে 500 হিসাব না করে 5000 হিসাব করছি। সরি স্যার, এটা 600 হবে। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের 600 থেকে আমরা যদি 500 বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি 100, but this 100 is negative, correct? জি স্যার। Since the negative indicates that the assumed direction is wrong, it will not be upward, rather it will be downward. ওকে, ঠিক আছে। তো এখন আমাদের আমরা রিঅ্যাকশন বের করে ফেললাম, আমাদের রিঅ্যাকশন বের করা শেষ। এখন আমরা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো এবং বি, সি এবং ডি পয়েন্টে যে পিন রিঅ্যাকশন গুলো আছে এগুলো বের করতে চেষ্টা করব। চলো, আমরা দেখতে পাইছিলাম যে AY টা আসলে উপরের দিকে না, এটা কাজ করবে নিচের দিকে। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে তুমি BDH টা নাও, এই যে বি। তাহলে বি পয়েন্টটা আমাদের দুইটা ডিরেকশন, এটা আমরা ইচ্ছা মতো ধরবো। প্রথমে এটা BX ধরলাম আমি এদিকে, BY টা ধরলাম এদিকে, এটা B. Similarly, I have D point here. I'm assuming DX here and DY here, and this is D point.
and I have 500 pounds which is acting vertically downward, correct? আচ্ছা, আমরা একটু দূরত্বগুলো লিখে রাখি। ডি থেকে ই পয়েন্টের দূরত্ব, এইচ পয়েন্টের দূরত্ব কত? 8 ফিট। তো এই দূরত্বটা, 8 feet। বি থেকে ডি এর দূরত্বটা কত হবে বলো তো? হুম? 12 স্যার। 12 ফিট। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এটা এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে 20 ফিট, তাই না? তাহলে এই জায়গার 4 বাদ যাবে, এই জায়গার 4 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 12 ফিট। ওকে ফাইন। তাহলে এবার তো করতে পারবো আমরা এক কাজ করি, আমরা বি পয়েন্টে মোমেন্ট নিই। চলো সামেশন এম বি ইকুয়াল টু 0 করি এবং ক্লকওয়াইজ পজিটিভ। ওকে, তো bx এবং by দিবে না। আচ্ছা, dx টা কি মোমেন্ট দিবে? আর না স্যার, dx ও তো একই বিন্দু দিয়ে পাস করবে, এটা একই dx বিন্দু দিবে না। দিয়েও পাস করবে, রাইট? তাহলে dy টা দিবে এবং এটা পজিটিভ। সো dy ইনটু দূরত্ব কত? 12। হোয়াট অ্যাবাউট 500? সেম, প্লাস ক্লকওয়াইজ। সো 500 ইনটু 20 ইকুয়াল টু 0। 500 ইনটু 20, এটা, হ্যাঁ 20। আচ্ছা, তাহলে dy এর মান কত পাচ্ছি আমরা? 833.33। 8 পাউন্ড, কিন্তু নেগেটিভ পাইছি। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে আমি যে ডিরেকশনে ধরছি এটা আসলে এই ডিরেকশন হবে না, এটা কাজ করবে উপরের দিকে। ওকে ফাইন, তো ডিওয়াই করা গেল। এখন আমরা কিন্তু চাইলে বিওয়াইটা বের করতে পারবো, তাই না? কিভাবে? সামেশন সামেশন বি সামেশন fy fy ইকুয়াল টু 0 করে ফেললেই হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিওয়াই, হ্যাঁ আমরা একটু ডিওয়াইটা কারেকশন করে নিই সাথে সাথে, নাহলে আমরা আবার ভুল করে ফেলি। ডিওয়াইটা কারেক্ট করে নিলাম। আচ্ছা, তাহলে বিওয়াই উপরের দিকে, ডিওয়াই উপরের দিকে এবং মাইনাস হচ্ছে 500 ইকুয়াল টু কি? 0। তাহলে বিওয়াই এর মান কত আসে দেখো তো? 833 থেকে 500 বাদ দিলে 333.33 এবং এটা নেগেটিভ। তার মানে আমরা যে দুইটা ডিরেকশন অ্যাজিউম করছি দুইটাই ভুল হয়েছে, আনফরচুনেট। আচ্ছা, তাহলে আমরা লিখলাম যে by equal to 333.33 and obviously it will be আমরা কোন ডিরেকশন ধরছিলাম? উপরে, এটা উপরের দিকে কাজ করবে না, এটা আসলে কাজ করবে নিচের দিকে। আর কি কোনো প্রশ্ন আছে? বোঝা যাচ্ছে সবার? ইজি না, কঠিন না বেশি? স্যার প্রথমে যদি আমরা স্যার ধরি একটা ডিরেকশন স্যার, পরবর্তী রেজাল্টে স্যার যদি স্যার নিচের দিকে টানে স্যার, তাহলে স্যার আমরা কি উত্তর যেটা আসছে এটাই দিব? বুঝলাম না কিসে? প্রথম মানে দিকে স্যার আমরা প্রথমে স্যার যদি ধরে আমরা করি স্যার, পরবর্তীতে যখন দেখি স্যার এটা নিচেই স্যার, ঠিক আছে, তখন স্যার আমরা কি করব? নিচে নিচে বাদ দাও, প্লাস মাইনাস বলো। কিসে? বিওয়াই যদি তুমি উপরের দিকে ধরো, জি স্যার। আচ্ছা ধরার পরে তুমি কি নেগেটিভ পাইছো না প্লাস? নেগেটিভ। স্যার নেগেটিভ স্যার। তার মানে কি আসলে সে কি উপরের দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে না, সে কাজ করবে আসলে নিচের দিকে। তুমি সাইনটা তখন চেঞ্জ করে দিবে, বুঝছো? ওকে জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু কারেক্ট, আমরা 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 সাথে সাথে একটু ঠিক করে ফেলি আমাদের। আসলে তোমরা এভাবে করবা আর কি, দেন ইট উইল হেল্প ইউ। আচ্ছা, এখন প্রশ্ন উঠতে পারে যে স্যার আমি তো এখানে ডিওয়াই আপনি যে চেঞ্জ করলেন, তাহলে তো এই ইকুয়েশন আমি পরীক্ষাতে চেঞ্জ করে দিলাম, তাহলে স্যারে তো আমাকে দিব মাইনাস। কেন? কারণ আপনার ইকুয়েশন তো চেঞ্জ হয়ে যাবে সাইন যখনই আপনি উল্টাই দিবেন, ঠিক না? প্রশ্ন উঠতে পারে কিন্তু এরকম। তাহলে তখন সেই ক্ষেত্রে আমরা করবোটা কি, আসলে কি করা উচিত? আমি যেটা সাজেস্ট করি,
এরকম সমস্যা হইতেই পারে। আসলে তুমি যখনই সাইন চেঞ্জ করে দিবা, স্যার যখন দেখবে, স্যার তো আর বুঝবে না, তখন তোমার এটা ছিল এরকম, আর বিওয়াই তুমি ধরছিলে উপরের দিকে, তাই তো? তুমি যেটা করবা, তুমি সাইনটার সাথে সাথে এখানে চেঞ্জ করবা না, তুমি এখানে করবা না, তুমি এটাকে নেগেটিভ রাখাই তুমি করবা, তোমাকে দেখাই, তাহলে তোমাদের কনফিউশনটা আর থাকবে না। ধরো আমি সাইনটা চেঞ্জ করব না, আমি দেখলাম যে dy আসলে নেগেটিভ পেয়েছি, ইট ইন্ডিকেটস দ্যাট ইট শুড বি অ্যাক্টিং আপওয়ার্ড, কিন্তু আমি এখানে সাইন চেঞ্জ করলাম না, না চেঞ্জ করে আমি সামেশন fy লিখব, তাহলে সেই ক্ষেত্রে dyটা কি মাইনাস হবে না বলো তো? মাইনাস dy হবে। কিন্তু আলটিমেটলি তুমি যদি আবার ইকুয়েশনটা দেখো, মাইনাস dy এর মান কত তুমি পাইছিলা? মাইনাস না, মাইনাস 833। আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেমই থাকে, মাইনাস 500। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, মাইনাস 500। তখন তুমি by এর মান নেগেটিভ পাবা, বলবা by কত। ফাইনালি তুমি ডায়াগ্রামটা আঁকবা, এই সব by আর dy বের করার পরে, তাহলে আর তোমার কোনো কনফিউশন থাকবে না। এবার তুমি অরিজিনালটা আঁকো, by কাজ করবে নিচের দিকে, দিয়ে দিবা 333, এবং dy কাজ করবে উপরের দিকে, দিয়ে দিবা, এটার মান হচ্ছে 833। এবং এখানে কাজ করবে 500। আর একটা ভ্যালু ছিল bx এবং dx, তাই না? এই যে bx আর dx, এটা তো জানি না, তো এটা যেমন আছে এমনি ধরে রাখো, bx আর এদিকে ছিল dx। সবাইকে আমার কথাটা বুঝছো কি করছি এখানে? জি তাহলে স্যার। তোমার আর কোনো কনফিউশন নেই, এবং তোমার পরীক্ষাতে স্যার বুঝলো না বুঝলো তা তুমি ফাইনাল আসবা, ফাইনাল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে dy এবং by বের করা হয়ে গেছে, কিন্তু dx এবং dx বের করার কোনো সুযোগ নাই, কিন্তু একটা ইকুয়েশন আমরা লিখে রাখতে পারি যে সামেশন fx ইকুয়াল টু 0, এবং এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারবো যে আসলে bx আর dx আসলে সমান। এটা আমরা একটা ইকুয়েশন লিখে রাখবো। ওকে ফাইন, সবার এতটুকু করা হলে আমাকে বলবেন, হ্যাঁ? ওকে, তো নাও আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের by dy বের হয়ে গেছে, দ্যাটস ফাইন। এখন আমরা a b c পোরশনটা নিয়ে দেখি করা যায় কিনা। চলো তাহলে a b c টা আঁকি আমরা, a b c। তো আমরা দেখতে পাচ্ছিলাম ay নিচের দিকে কাজ করে, আর এখানে যেটা হয়েছে বলতো কোন বরাবর দিবা, bx টা কোন বরাবর দিবা? bx টা হবে উল্টা দিকে, তার মানে bx টা হবে এইদিকে। আর by টা কোন বরাবর পাইছিলা তোমরা? স্যার নিচের দিকে, নিচের দিকে স্যার। এটা দিব জি। উপরের দিকে। আর সি তে তুমি ধরে নাও, সি আমার ইচ্ছা মতো আমি ধরে নিলাম। বলো কি করবা, এটা এ পয়েন্ট। স্যার আমরা সি বিন্দুতে মোমেন্ট হিসাব করব। হ্যাঁ রাইট, সি বিন্দুতে মোমেন্ট হিসাব সামেশন mc ইকুয়াল টু 0, এবং পজিটিভ নিই, তাহলে cx আর cy আসবে না, কিন্তু bx by দুইটাই আসবে, তাই না? তাহলে bx টা দেখা যাচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, সো মাইনাস। দূরত্ব কত হবে? b থেকে c এর দূরত্ব 6 ফিট, আর by টা দেখা যাচ্ছে ক্লকওয়াইজ দিচ্ছে, সো প্লাস। দূরত্ব কত by থেকে? এখান থেকে এই দূরত্বটা
বলো 6 ফিট। কত 6 ফিট। 6 ফিট গুড আর আর কি আসবে এ ওয়াই আসবে এ ওয়াইটা কিভাবে মুভমেন্ট দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সো মাইনাস এ ওয়াই দূরত্ব কত হবে 10 feet. 10 ফিট সো বি ওয়াই এর মান কিন্তু তুমি জানো এ ওয়াই এর মান জানো সো ইউ ক্যান ডিটারমাইন দি ভ্যালু অফ ডিএক্স One 166.67. পজিটিভ Yes, sir. Positive. পজিটিভ আসছে তার মানে বোঝা যাচ্ছে bx actually will act in the positive direction so if I know my bx I can easily determine the value of cx কিভাবে summation fx summation fx এ লেখার দরকার নাই আসলে এখন আমরা ডাইরেক্টলি বলতে পারি তাই না bx আর cx পরস্পর সমান এবং অপোজিট সো cx এর ভ্যালু হবে কত 166.67 and it will be acting in the negative direction তো মোটামুটি আমাদের এ বি পয়েন্ট আর সি পয়েন্টের কাজ ও সি ওয়াই বের করে নেই সি ওয়াই কেমনে বের করবা বলো F1. Sir, যেহেতু F1 0, sir. জি summation স্যার fy সামশন equal to F1 0 হ্যাঁ summation fy equal to 0 so minus ay and plus by and plus cy equal to 0 so what will be the value of cy Sir, minus 233.33. সো যেহেতু মাইনাস পেয়েছি তাহলে আমরা বলে দিব আসলে cy টা উপরে দিকে কাজ করবে না it will be downward বলে ফাইনালি তুমি ডায়াগ্রামটা আঁকবা এটা কোন দিকে দ্যাটস ইট হয়ে গেল ফোর্স গুলো লিখে দাও এবিসি তাহলে আমাদের বি এবং সি শেষ আরেকটা একটা জায়গা বাকি শুধু তাই না কোন জায়গাটা বাকি এই যে শুধুমাত্র ডিএক্স টা বাকি তো ডিএক্স কি বের হয়ে গেছে না এক নাম্বার ইকুয়েশন ছিল দেখো ফ্রম ইকুয়েশন 1 ডিএক্স এবং বিএক্স পরস্পর সমান তাহলে বিএক্স এর মান তো জানো 166 শেষ ডিএক্স বের হয়ে গেছে এবং কোন ডিরেকশনে কাজ করবে বলো ডিএক্স টা যেহেতু পজিটিভ আসছে তার মানে তুমি ওই যে এই ডায়াগ্রামটাতে ডি যে ডিরেকশন দেখাইছিলা ওই ডিরেকশনেই কাজ করবে কোন ডিরেকশন দেখাইছিলা Right direction. সো রাইট ডিরেকশন কাজ করবে দ্যাটস ইট এই তো হয়ে গেল আমাদের ম্যাথ সবাই বুঝছো এই ম্যাথটা ভালো করে পড়িও হ্যাঁ মোটামুটি আসতে পারে সম্ভাবনা আছে আচ্ছা আর কি সমস্যা এগুলো লাগবে না থাক ওই দুটোই করবো আর মেথড অফ জয়েন্ট মেথড অফ সেকশন তো কোর্সই মনে হয় নাকি এটা কি এটা মেথড অফ সেকশন দেখা যাচ্ছে ওকে ঠিক আছে তো তোমাদের 48 ছিল একটা স্যার 48 কোনটা এটা জি স্যার না এটা বাদ রাখো এখানে কমপ্লেক্স সিচুয়েশন এটা এখন সলভ করা যাবে না এটা রাখো এটা লাগবে না ওকে স্যার তোমাদের কি ক্লাস
আমি তোমাদের রেকর্ডিংটা দিয়ে দিব, হ্যাঁ, নো প্রবলেম। তোমাদের কি ক্লাস কি এখন অন ক্যাম্পাস হচ্ছে, মানে তোমরা কি ক্যাম্পাসে যাও? না স্যার, না স্যার, অনলাইনেই স্যার। অনলাইনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, আমি লেকচারের ভিডিওটা দিয়ে দিব, হ্যাঁ, দোয়া করে আমাদের জন্য। আচ্ছা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমাদের জন্য দোয়া করেন স্যার। আচ্ছা, ভালো থাকো, হ্যাঁ।